মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা গতকালকের ভিডিও দেখছেন। আর আমি সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে ঘরের কাজ করে নিচ্ছি। তো আগে আমি বিছানা গোছাচ্ছি। আর আপনাদের কাছে কিন্তু আজকে একটা খুব ভালো লাগার ভিডিও, মানে হচ্ছে একজন কেউ আসবে যাকে আপনারা সবাই খুব ভালোবাসেন আর তাকে আমার ভিডিওতে দেখতে চান। তো ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি অন্য কাজে হাত দেব। ঋষিও ওদিকে আমাকে জলগুলো ভরে একটু হেল্প করে দিচ্ছে। আর বিছানা গোছানো টুকটাকের কাজের ভিডিও তো নিতেই পারি না, তো ঋষি দাঁড়িয়েছিল, বললাম তাহলে আজকে একটু এই ভিডিওটা নিয়ে নাও। তো ঋষি এই ভিডিওটা নিয়ে নিচ্ছে। আর ঋষির একটা আঁকা ছিল, তো আমি আবার ঋষিকে বললাম যে সকাল টাইমটা একটু ফাঁকা, তো চলো তোমার আঁকাটাও একটু শেয়ার করে নিই। আরও বেশ 2-3টে আঁকা ঋষির কিন্তু পড়ে রয়েছে, সেগুলোর মানে ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করব, সেগুলো আর হচ্ছে না। তবে হ্যাঁ, আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষে কিন্তু ছোট ছোট রিল করে যেহেতু দেওয়া হয়, সে তো ওখানটায় শেয়ার করে নিই। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমির সংসারে যেহেতু শর্টগুলো একটু অন্যভাবেই দিই, তাই সব কিছু শেয়ার করা হয় না। এই দেখুন, আপনাদের ভালো লাগার ভালোবাসার প্রিয় রীতিশা এসে গেছে, আমার রাজকন্যা। সোনা মেয়ে এত ভালো, সত্যি ভগবান মানে সবার দিক থেকে কোনো না কোনো একটা দিক দেয় যে মানুষ তাকে ভালোবাসবে বা ভালোবেসে সে থাকবে। মানে এতটাই মনটা জুড়িয়ে যাচ্ছে, ও কিন্তু এসে হাত পা ধুয়ে চেঞ্জ করেই নিজেই কিন্তু পড়তে বসে গেছে। হ্যাঁ, অনেকেই ভাবছেন ওর এত এজ, ও এখন অ আ বা এবিসিডি লিখছে। আমি তাহলে একটু বলে দিই, যেহেতু ড্রাউন্স বেবি, স্পেশাল চাইল্ড, ওর জন্য কিন্তু এটা অনেকটা বেশি। ও যে লিখছে 1-2 বা অ আ, এটাই অনেক বেশি। দেখুন এবার 1-2 লিখছে হাত দিয়ে গুনে গুনে। শুধু দেখুন, সত্যি কথা বলতে ঋষির মধ্যেও কিন্তু এগুলো পাই না। তার মানে আপনারা কি ভাববেন মা হয়ে আমি ঋষিকে অন্যরকম বলছি? একদমই না। মানে ও তো সুস্থ বিচ্ছু, ওই জন্য ওকে টেনে হেঁচড়ে পড়ানো এসব করতে হয়। কিন্তু দেখুন ও কত সুন্দর, সত্যি সত্যিই মনে হয় পড়াশোনা করছে। কি ভালো লাগছে, তাই না? এবার এসে গেছি রান্নাঘরে, একটু ভাত, ডাল, পনির আর একটু আলুর চিপস ভাজা যেটা, সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। কিছু হয়েছে কিছু হয়নি, কিন্তু আমি একবারেই বলে দিলাম ঋষিকে স্কুলে দিতে যাচ্ছি, কারণ হচ্ছে ঋষি রিহার্সাল চলছে, আবার এর মধ্যে ছুটি পড়ে যাবে। দেখুন না, পড়াশোনা এসবের বেলা তো কোনোই নেই, এখন রিহার্সাল হবে নাটকের, ওই জন্য দৌড়াচ্ছে। আর হ্যাঁ, ঋষি যে প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করেছিল স্কুলে, এখনও লিখিত রেজাল্ট বেরোয়নি, তবে কিছু রেজাল্ট শুনেছি, সেটা এখন কিন্তু আমি আপনাদের সাথে বলছি না। হয়তো স্যাররা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি, তখন আমি শেয়ার করব। দেখুন ঋতিশাকে খেতে দিয়েছি। আজকে বলছে মা ভাই নেই যেহেতু স্কুলে, তা আমি আবার ওকে গুছিয়ে খেতে দিয়েছি। ও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আগে খাবে, তারপরে পনির দিয়ে খাবে। আর ফেসবুকে একটা ছোট্ট রিল দিয়েছি, কত সুন্দর বলেছে, পনির, আলু ভাজা, আউচি বলে, আলু ভাজা তো বলে না, আউচি ডাল খাচ্ছে। আমি একটু চেষ্টা করছিলাম, মেয়ের সাথে খেতে বসেছি আমি, একটু ভিডিও না ঠিকঠাক না পারছি না, তবু চেষ্টা করলাম যতটা পারি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা মেয়েকে মুখ হাত পা ধুয়ে বিছানায় তুলে দিয়েছি, এবার ওষুধ খাবে। এই যে সত্যি কথা, ওষুধটা এইভাবে বের করে একা খাওয়া, মানে ঋষি তো পারেই না, আমার পক্ষেও মনে হয় কেউ দিলে ভালো হয়। ওকে না একটু ঘুম পাড়িয়েছিলাম, কেন এইখানে আসবে বলে আজকে সকাল থেকে উঠেই বসেছিল। তো ঋতিশাকে দিয়ে দুটো জল দেওয়ালাম দুটো গাছে, আর তারপরে আমি জলগুলো ঝটপট করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ঋষিকে আজকে রিস্কায় তুলে দিয়েছিলাম স্যার আন্টিরা, ঋষি বাড়ি এসে গেছে, কারণ আজকে ঋতিশা যেহেতু আছে আমি আর আনতে যাবো না করে। গাছগুলোতে দেখুন ফুল এসে গেছে, দেখেছেন কত সুন্দর লাগছে। আর গতকালকে সকালবেলা না এই দিকটা ঝাড় দিয়ে তারপরে গুছিয়ে রেখেছি। তো ঋতিশার আমি অনেকটা ছাদে টাইম কাটিয়েছি, অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। ঋষিও এসে কিছুক্ষণ সঙ্গ দিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, ঋষি যেহেতু দেরি করে এসে ভাত খেয়েছে, ও আর খাবে না। আমার মেয়ে একটু চাউমিন খেয়ে নিল, তারপরে আমরা সবাই মিলে একটু আহ্লাদ করছি, একটু ঋষি, আমি, ঋতিশা। তো ভীষণ ভালো দিন কাটলো। আশা করি আপনাদের পুরো ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন আজকের মতো শেষ করলাম, টাটা।